সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সনাতন ধর্মকে আক্রমণ করেছিলেন, ভারত সেবাশ্রমকে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী। সাধু সন্তদের অপমানের প্রতিবাদ দেশ জুড়ে। মমতার বক্তব্যের নিন্দায় পীরজাদা এবং ইমামরা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দায় বুদ্ধিজীবীরাও। 18ই মে শনিবার আরামবাগে ভোটের প্রচারে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সেই সভা থেকে দাঁড়িয়ে কার্তিক মহারাজকে বেনজির আক্রমণ করেন তিনি। এখানেই শেষ নয়, এরপরে 20 মে আবারও সোমবারে তিনি সেক্ষেত্রে সন্ন্যাসীদের আক্রমণ করেন একের পর এক। ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন, ইসকনকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই আক্রমণ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নিন্দার ঝড় উঠেছে পীরজাদা এবং ইমামদের মধ্যে। ঠিক কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদারা, শোনাবো আপনাদের। ভোটের আগে আমরা যেসব সংলাপগুলো বিভিন্ন রাজনৈতিক দল বা নেতাদের মুখ থেকে শুনে থাকি, কিন্তু ভোটের ঠিক কাছাকাছি এসে যেসব লেকচারগুলো টোটাল যা করণীয়গুলো রাজনৈতিক নেতারা, আমি ইন জেনারেল বলছি, করে ফেলে। সংখ্যাগুরু বলেন আর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যারা সেটা খায় না, সেটা একেবারে অ্যাকসেপ্ট করে না, একেবারে না, কোশ্চেন কালেও তার অ্যাকসেপ্ট করে না। আমি আমার রাজ্যের মানুষের কাছে, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করবে তাদের কাছ থেকে আপনারা সরে আসুন। কারণ রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, ধর্মের প্ল্যাটফর্ম আলাদা। দেশের বড় মুখ্যমন্ত্রী তিনি মানুষের খাওয়া পড়া, দুঃখ সুখ সেসব বিষয়ে উনি চিন্তা ভাবনা করবেন। উনি ধর্মগুরু গেলে হুড়োহুড়ি করছেন কেন? মাঝে লেগে যাচ্ছে, এদিকে রামকৃষ্ণ মিশনে লেগে যাচ্ছে, এই মুসলমানদের পিছনে লেগে যাচ্ছে, এই হিন্দু ভাইদের সব পিছনে লেগে যাচ্ছে, কি বলেন, এই ঠাকুর দেবতাদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা লাভ, ওনার একটা খুব ভালো লাভ আছে। উনি থাকবেন কি করে গদিতে? ওনার থাকার তো রাস্তা নেই। এই কাজটা না করলে ওনার লাভ হবে না, উনি গদিতে থাকতে পারবে না। এটা ওনার হ্যাবিট, এটা ওনার কালচার। রাম রহিমকে যেভাবে সম্মান বা শ্রদ্ধা দেখানো উচিত, সেই তুলনায় খুরশেদ আর রহমতকেও শ্রদ্ধা সম্মান দেখানো উচিত। ওই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, তুমি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামিক ল অ্যান্ড অর্ডার অনুযায়ী মেনটেনেন্স করো, পালন করো। তার সঙ্গে তুমি পাড়া প্রতিবেশী সকল ধর্মকে নিয়ে শ্রদ্ধার সঙ্গে এক জায়গায় এক বৃত্তে বসবাস করো। আপনাদের শোনারাম ঠিক কি বলছেন তারা, তাদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনারাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, অর্থাৎ 18ই মে শনিবার তিনি আরামবাগের সভা থেকে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন এবং তারপরেই কার্যত ক্ষোভে ফুসছে প্রত্যেকে। প্রথমে আরামবাগের সভা, তারপরে আবারও। এবং এই বিষয় নিয়ে মমতার এই বক্তব্য নিয়ে সুবীরানন্দ মহারাজ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। We do not, of course, control the political conscience of our devotees. Devotee তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিসদের ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। যেটি জলপাইগুড়ির ঘটনা, সেই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা কিনা আমার জানা নেই। সরাসরি নজর রাখতেই হবে জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায়
সন্ন্যাসীদের নামে অভিযোগ দায়ের, ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়, স্বামী অক্ষণানন্দ, এবং ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করে সন্ন্যাসীরা। প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের। এবং প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয় এবং তারপরেই পাল্টা অভিযোগ দায়ের প্রদীপের। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একবার জানাবো আপনাদেরকে, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় সন্ন্যাসীদের নামেই অভিযোগ দায়ের, ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করে সন্ন্যাসীরা। প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়েরের পরে পাল্টা অভিযোগ প্রদীপের। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের হামলা, সেই হামলাতে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়িতে সেখানে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলার ঘটনায় সন্ন্যাসীদের নামে এবারে অভিযোগ দায়ের। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন সন্ন্যাসীরা। প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং অভিযোগ দায়েরের পরেই পাল্টা অভিযোগ দায়ের প্রদীপের। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় সন্ন্যাসীদের নামে অভিযোগ দায়ের। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করা হয় প্রদীপ রায়ের বিরুদ্ধে এবং প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগের পরে পাল্টা অভিযোগ প্রদীপে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনায় আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়, কেননা ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন এক সন্ন্যাসী। প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের, পাল্টা অভিযোগ দায়ের প্রদীপ রায়ের। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের হামলা এবং সেই ঘটনায় রীতিমতো সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী সভায় এসে এই ঘটনায় সরব হয়েছিলেন তিনি এবং সেই ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসে পুলিশ। আমরা যেমনটা দেখতে পেলাম যে রিপাবলিক বাংলায় লাগাতার কভারেজ, লাগাতার আমরা প্রশ্ন তুলে গিয়েছি, তারপরে কিন্তু তৎপর হয় পুলিশ এবং ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছেন। আমাদের সঙ্গে রণজিৎ, কি জানা যাচ্ছে, কি কারণে এই পাল্টা অভিযোগ দায়? দেখো মধ্যকলকাতা, প্রথমে আমি যে হিন্দি দিয়ে রাখবো যে রামকৃষ্ণ মিশনের যে সেবক হাউস, সেই সেবক হাউসের দখল করা। রণজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার অডিওতে কোনো একটা সমস্যা হচ্ছে, যে কারণে পুরো বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে যে বিষয় রিপাবলিকের দর্শকদের এই মুহূর্তে জানাচ্ছে যে রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে, যেদিন এই খবর আসে যে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলা হয়, সেই প্রথম দিন থেকে আমরা লাগাতার খবর সম্প্রচার করে গিয়েছি এবং ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসে পুলিশ। গতকাল আমরা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে বিএলআরওর সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই যে হামলার ঘটনায়, সেই হামলার ঘটনায় এবারে এক সন্ন্যাসীর নামে ইতিমধ্যে অভিযোগ দায়ের। ভক্তিনগর থানায় সেখানে অভিযোগ দায়ের করে প্রদীপ রায়। এই যে ঘটনা, সেই পুরো ঘটনায় প্রদীপ রায়ের বিরুদ্ধে প্রথমে অভিযোগ করা হয় এবং সেই প্রদীপ রায় এবারে পাল্টা অভিযোগ করছেন। তিনি এবারে পাল্টা অভিযোগ দায়ের করেছেন থানাতে। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় সন্ন্যাসীদের নামে এবারে অভিযোগ দায়ের। এক সন্ন্যাসীর নামে অভিযোগ দায়ের করেছে প্রদীপ রায়। এই প্রদীপ রায়ের নামেই হামলার অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই প্রদীপ রায় এবারে পাল্টা অভিযোগ দায়ের করছেন। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় সন্ন্যাসীদের নামে অভিযোগ দায়ের। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে প্রদীপ রায়। ঘটনার পর থেকেই অভিযোগ দায়ের করা হয় সন্ন্যাসীদের পক্ষ থেকে এবং প্রদীপ রায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের দায়েরের পরেই পাল্টা অভিযোগ এবারে প্রদীপে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা, যে ঘটনা কার্যত সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী সভাতে এসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি এবং সেই ঘটনা, অর্থাৎ জলপাইগুড়ি এই যে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা, সেই খবর লাগাতার সম্প্রচার করে গিয়েছে রিপাবলিক বাংলা, লাগাতার দেখিয়ে গিয়েছি আমরা। ইতিমধ্যে এই ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসেছে পুলিশ। অবশেষে আমরা দেখেছিলাম যে গতকালই পুলিশের পক্ষ থেকে বিএলআরওর সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে।
আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। জলপাইগুড়ির যে ঘটনা, সেই ঘটনায় যার বিরুদ্ধে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, এবারে দেখা যাচ্ছে তিনি পাল্টা অভিযোগ করছেন সন্ন্যাসীর নামে। হ্যালো, শোনা যাচ্ছে দিলীপ বাবু? হ্যাঁ হ্যাঁ জলপাইগুড়ির যে ঘটনা, জলপাইগুড়ির ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়, তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। সেই প্রদীপ রায় আবার পাল্টা সন্ন্যাসীর নামে অভিযোগ দায়ের করছেন। এটাই চলছে, আমাদের লোকেদের মারবে তার নামে। পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি সবার মাথা খারাপ হয়। এই যে মানুষের অত্যাচার, সাধারণ মানুষ এখন সন্ন্যাসীদের উপর অত্যাচার, এটাই ওদের শেষ প্রান্তে নিয়ে এসে পতনের শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে গতকাল পুলিশ পদক্ষেপ করেছিল। কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে, কি বলবেন এই বিষয়ে? যখন সাধারণ মানুষের চাপ বাড়ছে, মিডিয়ার চাপ বাড়ছে, তখন বাধ্য হয়ে তারা কিছু অ্যাক্টিভিটি করছে। কিন্তু প্রচ্ছন্ন মদতই আছে, সরকার এটা বোঝা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আপনাকে ধন্যবাদ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ।